3টা 20 বাজতেছে। কারেন্ট নেই, এত ডিস্টার্ব করতেছে কারেন্ট বলার মতো না। রাত দিন একবারে একই সমানভাবে কারেন্ট যাচ্ছে। সেজন্য যখন সময় পাই তখনই ভিডিও আপলোড দিয়ে ফেলি। এখানে হচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ আটা, অল্প একটু তেল আর একটু লবণ দিয়ে এটা মেখে নিছি। আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো। এগুলো হচ্ছে আমরা যে ডাল খাই, ডালের যেগুলো বেঁচে যায় সেগুলা আমাদের ঘরে হচ্ছে শুধু ডালের পানিটুকু খাবে উপরের, এই যে নিচের এগুলা কোনোদিনও কেউ খাবে না, সবসময় ফেলে দিই। কালকে হঠাৎ করে মনে হইলো যে এগুলো দিয়ে ডালপুরি বানাই। এগুলো দিয়ে ডালপুরি বানাইলে খুব মজা হয়, আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মাঝে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এখানে আর কিচ্ছু মিশাই নাই, শুধু ডালের যেগুলা নিচে বেঁচে গেছে সেগুলা ডালগুলো রান্না করছিলাম একটা আলু দিয়ে। অনেক স্বাদ হয়েছিল ডালগুলা, কিন্তু ওই যে নিচের জমানোগুলো খায় না কেউ, এগুলো সবসময় ফেলে দিতে হয়। এগুলো সবসময় ফেলে দিতে হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডালপুরি। ছোটো ছোটো রুটি করে বানিয়ে নিচ্ছি। আবার কেন আসছো? এভাবে ছোট্ট একটা রুটি বেলে বানানো যাবে, আবার খাইকে ছিঁড়ে নিয়ে সেটাও হাত দিয়ে চিপে চেপে বানানো যাবে। একটু আমরা হালকা হাতে বেলে নিব, শুধু এভাবে করে সবগুলা বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ছোটো ছোটো করে বেলে নিব। ভিডিওটা বড় করবো না, আগে বেলে নিচ্ছি অফ ক্যামেরাতে। এভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলা ডালপুরি একটু চেপে চেপে ভেজে নিব। মাশাআল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে ডালপুরিগুলো। সবগুলো এভাবে ভেজে নিব।
বেঁচে যাওয়া ডাল ফেলে না দিয়ে এভাবে মাঝে মাঝে বানিয়ে খেতে পারেন। আমি এবার ফার্স্ট টাইম খাবো। আমি আরও একবার বানাইছিলাম অনেক আগে। সবগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি সবগুলো। দেখছেন খুব সহজে বানিয়ে নিলাম বেঁচে যাওয়া ডাল দিয়ে ফুলকো ফুলকো ডাল পুরি। এভাবে ডাল মাঝে মাঝে ফেলে না দিয়ে এভাবে ডাল পুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। যে এত ডালার মানে এত বন্দার খানা। আমরা প্রত্যেক দিন নাস্তা খাইতে আসলে সারা রাত যায়। ভাত খাইতে খাইতে প্রত্যেক দিন 3টা, 3:30, 4টা এরকম হয়ে যায়। সেই জন্য নাস্তাটা একটু দেরিতে খাই। 8টা, 8:30টার ভিতর নাস্তা খাইলে। আর আমি যেহেতু একটু ডায়েট করি সেই জন্য এই সময়টাতে খাইলে ভালো। 8টা, 8:30টার দিকে, 9টার ভিতর। সম্রাট আসো। কি সুন্দর করে ফুলছে।